আসসালামু আলাইকুম। ভয়েস অফ উল্লাপাড়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে মনোনয়ন প্রত্যাশী আজাদ হোসেন আমাদের স্টুডিওতে আসছেন। আসসালামু আলাইকুম। আমি আজাদ হোসেনকে বলবো ওনার রাজনৈতিক জীবনী এবং ওনার যে ভীষণ সেটা উল্লাপাড়াবাসীর জন্য তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি আমার রাজনৈতিক জীবনের কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী উল্লাপাড়া গণমানুষের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমার প্রাণ প্রিয় উল্লাপাড়াবাসী, আমি মোহাম্মদ আজাদ হোসেন। আমি একজন রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরু দায়িত্ব পালনের প্রত্যাশা নিয়ে। আমি আমার পরিবারের ইতিহাস, ত্যাগ, অবদান ও আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে আপনারা বিবেচনা করতে পারেন আমরা এই দলের, এই জনগণের এবং এই দেশের জন্য কতটা নিবেদিত ছিলাম, আছি এবং থাকব। আমার পিতা মরহুম শরাফত আলী হোসেন স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশ যখন পাটের ব্যবসা রমরমা ছিল, তখন শুধু উল্লাপাড়া নয়, গোটা উত্তরবঙ্গের একজন সফল এবং সৎ জনহিতৈষী ব্যবসায়ী হিসাবে পরিচিতি লাভ করেন। তখনকার দিনে যার হাতে ছিল প্রাচুর্য, অর্থ, তার চেয়ে বড় একটি হৃদয় ছিল গরিবের পাশে দাঁড়ানোর জন্য। ৭৫-এর পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের সময় যখন মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন চালু করেন, উদ্যোগ নেন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা গঠন করেন, তখন থেকেই আমার পিতা শরাফত আলী হোসেন এই আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব হিসেবে এগিয়ে আসেন। সিরাজগঞ্জ জেলায় জাগপার কার্যক্রম মশিউর রহমান দাদু মিয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমার পিতা দল গঠনে অবিচলভাবে কাজ করেন। শুধু তাই নয়, একজন সংগঠক ছিলেন। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতির আস্থাভাজন। এমনকি জিয়াউর রহমানের এতটাই ঘনিষ্ঠজন হয়ে উঠেছিলেন যে এক পর্যায়ে তাকে ভাই বলে সম্বোধন করা হতো। এই সম্পর্ক শুধু রাজনৈতিক ছিল না, ছিল হৃদয়তার, বিশ্বাসের এবং দেশপ্রেমের সম্পর্ক। আমরা 5 ভাই শিশুকাল থেকেই বাবার হাত ধরে বিএনপির রাজনীতির সাথে একাত্মতা প্রকাশ করেছি। আমরা পুরো পরিবার আজও জাতীয়তাবাদী চিন্তাধারায় দৃঢ়ভাবে বিশ্বাস করি। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আমরা নিঃস্বার্থভাবে কাজ করেছি। আমি ব্যক্তিগতভাবে বহুবার, অনুমান 26 বার জেল খেটেছি, নির্যাতিত হয়েছি, কিন্তু আদর্শচ্যুত হয়নি। আমাদের প্রতি মানুষের যে আস্থা আজও অটুট, কারণ আমরা কখনো দলের পেছন থেকে ছুরিকাঘাত করিনি, বরং সামনে থেকে লড়েছি। এই মর্যাদা আমি জিয়া পরিবারের কাছে থেকে পেয়েছি, তা শুধু শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি। শহীদ পরিবার, জিয়াউর রহমানের পরিবার আমাদেরকে এতটুকু আপন করে নিয়েছে যে আমার মায়ের মৃত্যুর খবর শুনে শুধু লন্ডন থেকে তারেক রহমান আমাকে সমবেদনা জানিয়েছেন। এছাড়াও গত 17 বছরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দুর্দিনে আমার নেতা জনাব তারেক রহমান টেলিফোনে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন এবং এটা আমার জীবনের বড় পাওয়া, আপনাদের বড় সম্মান। প্রিয় উল্লাপাড়াবাসী, আপনারা জানেন আমার পিতা শরাফত আলী হোসেন শুধু রাজনৈতিকতেই নয়, উল্লাপাড়া শিক্ষা, সংস্কৃতি, মানবিক উন্নয়নে অনবদ্য অবদান রেখেছেন। সরকারি আকবর আলী কলেজের যে 6তলা ভবনটি, প্রশাসনিক ভবনটি আজ দাঁড়িয়ে আছে আমার পিতার জমির উপরে। আমার পিতা শুধু সামাজিক উন্নয়নের জন্য কাজ করে গেছেন, গরিবের পাশে থেকে গরিবদেরকে সাহায্য করেছেন। উল্লাপাড়া কামিল মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মার্চেন্ট স্কুল,
উপজেলার অসংখ্য স্কুল কলেজের অবদান রেখেছেন। অসংখ্য উদাহরণ উল্লাপাড়াবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই মরহুম পিতার সন্তান হিসাবে আজও আমি আপনাদের সামনে দাঁড়িয়ে মনোনয়ন প্রত্যাশা করছি উল্লাপাড়া বিএনপি প্রার্থী হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সেবা করার সুযোগ চাই। আমি জানি সময় বদলে গেছে, রাজনৈতিক পরিবেশ কঠিন হয়েছে, কিন্তু আমার পরিবার যেমনি অতীতে দলের জন্য প্রাণপণ লড়েছে, আমিও তেমনিভাবে দলের ও জনগণের স্বার্থে কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনাদের আস্থা ও ভালোবাসার সমর্থন নিয়ে আমি আজকের এই উল্লাপাড়াকে একটি উন্নয়নমূলক শান্তিপূর্ণ বাংলাদেশ জাতীয়তাবাদীর ঘাঁটিতে পরিণত করতে চাই এবং আমি এটা প্রতিশ্রুতিবদ্ধ। আমার পিতা যেভাবে দলের পাশে ছিলেন আমিও সেভাবেই থাকব। আমি পরিশেষে বলবো, আমরা ভুলে যাই কিন্তু ইতিহাস ভুলে না। আজও আমি সেই ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়ে আপনাদের সামনে নিজের জন্য নয়, একটি আদর্শ, একটি বিশ্বাস ও আপনাদের অধিকার রক্ষার জন্য মনোনয়ন প্রত্যাশা করছি। প্রিয় উল্লাপাড়াবাসী, আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকারের 15 বছর আমরা ঘরে থাকতে পারি নাই, আমার পরিবার ঘরে থাকতে পারে নাই, আমার ছেলেমেয়েরা ঠিকমতো খেতে পারে নাই, আমার ছেলেমেয়েরা সবসময় অসহায় থাকতো। আমার পরিবার, আমি জেলে ঢুকলে, আমি জামিন পেলে পরবর্তী আমি বের হওয়ার আগেই আমার ছোটো ভাইরা ওই জেলখানায় ঢুকতো। আমার মায়ের মৃত্যুতে আমার ছোটো ভাই সাইফুল ইসলাম বাবলু, সে আমার মায়ের জানাজা পর্যন্ত করতে পারে নাই। এর চেয়ে কষ্ট এবং বেদনার কি হতে পারে? আমরা যত উল্লাপাড়া নির্যাতিত হয়েছি, এত নির্যাতিত উল্লাপাড়া বিএনপির কেউ হয় নাই। এবং এই 15 বছর আমি বিএনপিকে যেভাবে আগলে রেখেছি, আমি ঐক্যবদ্ধ রেখেছি, আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছি, ইনশাআল্লাহ আগামীতেও আপনাদের সাথে নিয়ে আমি রাজপথে থাকব। এই পর্যায়ে আমি আপনার সাথে কথা বলতে চাই। অ্যাকচুয়ালি আপনি আপনার বক্তব্য তো বলেছেন, তারপর আমরা বলি আপনি কখন থেকে রাজনীতিতে যুক্ত হলেন? আমি তো আপনাকে বলেছি যে আমার পিতার হাত ধরেই আমরা এই বিএনপির রাজনীতির সাথে আমরা শিশুকাল থেকে পারিবারিকভাবে আমরা যখন হাই স্কুলে পড়ি তখন থেকে আমার বাবাকে আমরা অনুসরণ করি এবং বাবার আদর্শে আমরা লালন করি, ধারণ করি, এবং বিএনপির আদর্শ আমরা লালন করি, ধারণ করি। এবং আমাদের উপর দিয়ে অনেক ঝড় চলে গেছে, আমাদের উপর দিয়ে বিএনপি করতে গিয়ে আমাদের উপরে অনেক ঝড় তুফান গেছে, কিন্তু আমরা অন্তত কতবার আপনি জেলে গেছেন? আমি অন্তত 26 বার এই 15 বছরে জেলে গিয়েছি। আমার পরিবারের অন্য সদস্য, আমার পরিবারের আমার 5টা ভাই আমরা জেলে গিয়েছি এই 15টি বছর। আমার নেতাকর্মীদের অনেক কষ্ট, অনেক ত্যাগের নিয়ে আমরা জেল জুলুমকে উপেক্ষা করে বন্দুকের সামনে থেকে আমরা রাজনীতি করেছি। আমাকে অপ্রত্যাশিতভাবে, পরিকল্পিতভাবে আমাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি বেঁচে যাই। এবং এটার উদ্দেশ্য ছিল বিএনপি উল্লাপাড়াকে নেতৃত্ব শূন্য করার জন্য, কারণ আমি 15 বছর আমি নেতৃত্ব দিয়েছি। আমার বাবার সেই প্রতিষ্ঠাতা, আমার বাবা উল্লাপাড়ার বিএনপির সভাপতি ছিলেন। সেই সময় থেকেই আমরা এই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। আজাদ ভাই, আমরা বলতে চাচ্ছি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সিদ্ধান্ত আপনি কেন নিলেন? দেখুন, আমি এই 16টা বছর নেতাকর্মীকে নিয়ে আগলে রেখেছি, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি, যার জন্য আমি গণমানুষের ভালোবাসা এবং গণমানুষের চাহিদা অনুযায়ী আমি আজকে এখানে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমি প্রার্থী হয়েছি। আমার নেতাকর্মীরা চায় এবং জনগণ উল্লাপাড়াবাসী চায় আমি যেন এই কষ্টের ফলটা জনগণকে আমি উৎসর্গ করব। আমি আমার জীবনের নতুন করে একটা জীবন পেয়েছি। আমাকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি বেঁচে আছি, যার জন্য আমার রাজনৈতিক জীবনটা এবং জনগণের চাহিদা আমি জনগণের জন্য উৎসর্গ করে দিতে চাই উল্লাপাড়াতে। ধন্যবাদ। তো আমরা বলছি আপনাকে উল্লাপাড়া এবং সলঙ্গার শিক্ষিত বেকার এবং কৃষির উন্নয়নে, শিক্ষার উন্নয়নে আপনার পরিকল্পনা কেমন? দেখেন, উল্লাপাড়া একটি কৃষি নির্ভর উপজেলা এবং আমি এখন আধুনিক বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে নতুন আপনার যে আধুনিক প্রযুক্তি
সেই প্রযুক্তি দিয়ে কৃষি নির্ভর শিক্ষিত মানুষদেরকে আমি কর্মসংস্থান তৈরি করে দেওয়ার আমার প্রাণপণ ইচ্ছা দিয়ে, আমার আন্তরিকতা দিয়ে, মানে কৃষিতে আপনার প্রযুক্তির সংযোগ ঘটিয়ে এখানে শিক্ষিত বেকারদের, কৃষিতে আমি নতুন প্রযুক্তি ঘটিয়ে এখানে শিক্ষিত বেকারদেরকে আমি পুনর্বাসন করার জন্য কাজ করব। ধন্যবাদ। আপনি কথা অনেক সুন্দর করে তুলে ধরেছেন। আমি আশা করি আপনার যারা, বিশেষ করে দলের যারা অনুসারী এবং ভক্ত এবং যারা উল্লাপাড়ার উন্নয়ন চায়, তারা আপনার মূল্যায়ন করবে। এবং সেই সাথে আমি সর্বশেষে একটা কথা বলতে চাই, আমার উল্লাপাড়াকে আমি একটি দুর্নীতি, একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, একটি সবুজ উল্লাপাড়া করতে চাই। এ ব্যাপারে আপনাদেরকেও আমি আপনাদের সহযোগিতা কামনা করতে চাই, যেন উল্লাপাড়া একটি সুন্দর শিক্ষানগরী এবং একটা ডিসিপ্লিন উল্লাপাড়া আমি তৈরি করতে চাই, শান্তিপূর্ণ একটা উল্লাপাড়া আমি তৈরি করতে চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না, যেখানে কোনো আপনার মাদক ব্যবসায়ী থাকবে না, যেখানে কোনো মাদক নেশা থাকবে না। আমাদের নতুন প্রজন্মের শিশুরা যেন নিরাপদে শিক্ষা নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার অভিপ্রায় তৈরি করতে পারে, সেই প্রচেষ্টা আমার থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রত্যাশা রাখবো আগামীতে এই ধরনের আরও যারা তরুণ এবং তারুণ্য নিয়ে এই রাজনীতিতে, বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের এই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন হয়। হাফিজুর রহমান বাবলু, ভয়েস অফ উল্লাপাড়া।